আমার প্রিয় ছাত্রীরা, এর আগের ভিডিওতে আমি তোমাদের কিছু প্রশ্ন উত্তর আলোচনা করেছি। আজকে আমি তারপরের কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। আমার দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার আমি পরবর্তী প্রশ্ন উত্তরগুলো শুরু করছি। বহু মেরুতা বলতে কি বোঝো? বহু মেরুতা বলতে কি বোঝো? আন্তর্জাতিক রাজনীতি একটি বা দুটি রাষ্ট্রের পরিবর্তে যদি একাধিক রাষ্ট্রকে কেন্দ্র করে আবর্তিত হয় তখন সেটাকেই বলে বহু মেরুতা। অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতি একটা বা দুটো রাষ্ট্রের পরিবর্তে যখন বহু রাষ্ট্রকে কেন্দ্র করে আবর্তিত হয় তখন সেটাকেই বলছে বহু মেরুতা। প্রতিরোধের নীতি বলতে কি বোঝায়? প্রতিরোধের নীতি বলতে কি বোঝায়? সমাজতন্ত্রের অগ্রগতি রোধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক গৃহীত নীতি হলো প্রতিরোধের নীতি। সমাজতন্ত্রের অগ্রগতি রোধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক গৃহীত নীতি হলো প্রতিরোধের নীতি। কোন রাষ্ট্রনেতার নেতৃত্বে ভিয়েতনাম ঐক্যবদ্ধ হয়? কোন রাষ্ট্রনেতার নেতৃত্বে ভিয়েতনাম ঐক্যবদ্ধ হয়? হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনাম ঐক্যবদ্ধ হয়। হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনাম ঐক্যবদ্ধ হয়। মার্কিন শিবিরের অনুকূলে গঠিত দুটি সামরিক জোটের নাম বলো। মার্কিন শিবিরের অনুকূলে গঠিত দুটি সামরিক জোটের নাম বলো। ন্যাটো এবং সিয়েটো। ন্যাটো এবং সিয়েটো। ন্যাটোর পুরো কথা কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। সিয়েটোর পুরো কথা কি? সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন। সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন। ছায়া যুদ্ধ কি? ছায়া যুদ্ধ কি? সামরিক ও পাল্টা সামরিক জোট, প্রচার ও পাল্টা প্রচার, নজরদারি ও পাল্টা নজরদারি, সামরিক ও অসামরিক তথ্য সংগ্রহ প্রভৃতি কৌশলকে ছায়া যুদ্ধ বলে। আরেকবার বলি, সামরিক ও পাল্টা সামরিক জোট, প্রচার ও পাল্টা প্রচার, নজরদারি ও পাল্টা নজরদারি, সামরিক ও অসামরিক তথ্য সংগ্রহ প্রভৃতি কৌশলকে ছায়া যুদ্ধ বলে। চার্চিল যে ফুলটন বক্তৃতা দিয়েছিলেন তার সারমর্ম কী ছিল? চার্চিল যে ফুলটন বক্তৃতা দিয়েছিলেন তার সারমর্ম কী ছিল? রুশ শক্তিকে প্রতিহত করে মার্কিন শক্তির কঠোর ব্যবস্থা নেওয়া দরকার, এটাই ছিল চার্চিলের ফুলটন বক্তৃতার সারমর্ম। রুশ শক্তিকে প্রতিহত করে মার্কিন শক্তির কঠোর ব্যবস্থা নেওয়াটাই হচ্ছে তার বক্তব্যের সারমর্ম ছিল। লৌহ যবনিকা শব্দটি কার মস্তিষ্ক প্রসূত? লৌহ যবনিকা শব্দটি কার মস্তিষ্ক প্রসূত? ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এই কথাটি বা এই শব্দটি ব্যবহার করেছিলেন। উইনস্টন চার্চিল এটা ব্যবহার করেছিলেন। মনরো নীতি কি? মনরো নীতি কি? ঊনবিংশ শতাব্দী জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক একভাবে বা একদিকে যে বিচ্ছিন্নতাবাদী নীতি অনুসরণ করা হয়েছিল, অন্যদিকে ল্যাটিন আমেরিকার দেশগুলোর ওপর যে একচেটিয়া আধিপত্য বিস্তারের চেষ্টা হয়েছিল, সেটাই হচ্ছে মনরো নীতি। আরেকবার বলি, ঊনবিংশ শতাব্দী জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক একদিকে বিচ্ছিন্নতাবাদী নীতি অনুসরণ করা হয়েছিল, অন্যদিকে ল্যাটিন আমেরিকার
যে দেশগুলো, সেই দেশগুলোর ওপর একচেটিয়াভাবে আধিপত্য বিস্তারের চেষ্টা চলেছিল। এটাই হচ্ছে মনরো নীতি। পূর্ব ও পশ্চিম জার্মানি ঐক্যবদ্ধ জার্মানি রূপে কত সালে আত্মপ্রকাশ করেন? পূর্ব ও পশ্চিম জার্মানি ঐক্যবদ্ধ জার্মানি রূপে কত সালে আত্মপ্রকাশ করে? 1990 খ্রিস্টাব্দের 3রা অক্টোবর। 1990 খ্রিস্টাব্দের 3রা অক্টোবর। বার্লিন প্রাচীর কত সালে ভাঙা শুরু হয়? বার্লিন প্রাচীর কত সালে ভাঙা শুরু হয়? 1989 সালে বার্লিন প্রাচীর ভাঙা শুরু হয়। গতিশীল নিরপেক্ষতা বলতে কি বোঝো? গতিশীল নিরপেক্ষতা বলতে কি বোঝো? কোনো জোটে যোগ না দিয়ে অবস্থা অনুযায়ী যে কোনো রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখা, আবার প্রয়োজন মতো বিরোধিতা করা, এটাই হচ্ছে গতিশীল নিরপেক্ষতা। অর্থাৎ কোনো জোটে যোগ না দিয়ে অবস্থা অনুযায়ী যে কোনো রাষ্ট্রকে সমর্থন করা, আবার প্রয়োজনে বিরোধিতা করা, এটাই হচ্ছে গতিশীল নিরপেক্ষতা। দক্ষিণ দক্ষিণ সহযোগিতা বলতে কি বোঝায়? দক্ষিণ দক্ষিণ সহযোগিতা বলতে কি বোঝায়? সপ্তম জোট নিরপেক্ষ সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলির উৎপাদন ও বিপণনের ক্ষেত্রে যে সহযোগিতার নীতি গৃহীত হয়েছিল সেটাই হচ্ছে দক্ষিণ দক্ষিণ সহযোগিতা। সপ্তম জোট নিরপেক্ষ সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলি উৎপাদন বিপণনের ক্ষেত্রে যে নীতি, সেটাকেই দক্ষিণ দক্ষিণ সহযোগিতা বলছে। NAM 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 NAM-এর পুরো কথা কি? নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট। নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট। কত খ্রিস্টাব্দে কিউবার সংকট দেখা যায়? কত খ্রিস্টাব্দে কিউবার সংকট দেখা যায়? 1962 খ্রিস্টাব্দে। অক্ষশক্তি কোন দেশগুলিকে নিয়ে গড়ে উঠেছিল? অক্ষশক্তি কোন দেশগুলিকে নিয়ে গড়ে উঠেছিল? জাপান, জার্মানি, ইটালি, স্পেন। জাপান, জার্মানি, ইটালি, স্পেন। মিত্রশক্তি কোন কোন দেশকে নিয়ে গড়ে উঠেছিল? মিত্রশক্তি কোন কোন দেশকে নিয়ে গড়ে উঠেছিল? ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন। ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন। আজ এই পর্যন্তই থাক। আমি পরবর্তী ক্ষেত্রে আবার তোমাদের কাছে আসব এবং পরবর্তী যা আলোচনা করব। তোমরা প্রত্যেকে কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো ফলো করো। এগুলো কিন্তু তোমাদের ভীষণ কাজে লাগবে, কারণ এই চ্যাপ্টার থেকে শর্ট এসে টাইপ এবং MCQ আসে এবং এগুলো তোমরা খুব ভালো করে তৈরি করবে। তারপর আমি তো আছি তোমাদেরকে সহযোগিতা করার জন্য। খুব ভালো থেকো, সুস্থ থেকো।